বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর কিনতে। এবছর আমাদের বাড়ির পুজো 59 বছরের পুজো। এবছর আমি ইউটিউব করা শুরু করেছিলাম সরস্বতী পুজোর যোগাড়যন্ত্র থেকে শুরু করে সরস্বতী ঠাকুর কেনা সব কিছুই আপনাদের কাছে রেখেছিলাম। এবারেও তার ব্যতিক্রম হবে না। চলুন যাওয়া যাক লেক মার্কেট। এবারে কি এই ঠাকুরের স্টাইল? চন্দননগরের মৃৎশিল্পীরা প্রতিমাগুলো অতি সুন্দর করে এবং নিখুঁতভাবে তৈরি করেছে। দেখুন একবার, অন্যবারের থেকে এবারের প্রতিমার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া লক্ষ্য করলাম। অন্যবারের থেকে এবার একটু অন্যরকম নেব ভেবেছিলাম, না যে যা প্রতিবারই নিই 59 বছরে একই একটু নিই। গোটা সেদ্ধ বাজারে, গোটা সেদ্ধর বাজার করে কুমড়ো ফুল দেখতে পেলাম চোখে, কুমড়ো ফুলও নিয়ে নিলাম। তারপর চলে গেলাম টুকিটাকি বাতাসা, গুড়, খেজুর, যা লাগে, মুড়ি মুড়কি, এগুলো কেনার জন্য। আমরা যে দোকান থেকে প্রতিবার কিনি সেই দোকানে গেলাম। বছরে একবার করে এইসব দোকানে কিন্তু আমরা আসি। চাঁদমালা কিনতে চলে গেলাম। এবারে চাঁদমালার মধ্যেও একটা অভিনত্ব ছোঁয়া দেখতে পেলাম। চাঁদমালা কেনার পর আমরা গেলাম আনাজপাতি, যেগুলো লাগবে সরস্বতী পুজোর দিন ভোগ রান্নায়, সেগুলো এক এক করে কিনে ফেললাম। প্রত্যেকবার সরস্বতী পুজোর আগে ফুল কিনি, শীতকালীন যে ফুলগুলো হয় খুব সুন্দর দেখতে ঠাকুর প্রতিমার সামনে সাজানোর জন্য, সেগুলো সিলেক্ট করে রেখে দিলাম। তারপর চলে গেলাম ক্লথ হাউসে ঠাকুরের শাড়ি কেনার জন্য। তার আগে একটু বলে রাখি, আমাদের এবারে সরস্বতী পুজোতে পুরোহিত মশাইয়ের সঙ্গে একটা গামছা কাণ্ড ঘটেছিল। দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন কি গামছা কাণ্ড হয়েছে। ক্লথ হাউস থেকে সবচেয়ে আগে ঠাকুরের শাড়িটা কিনলাম। ওইগুলো একটু দেখি না, ওইগুলো তলায় তলায়। হ্যাঁ হ্যাঁ, ও তো ওই বড়ই চায়, সব সময় বড় চায়। এবারে যা গামছা দিচ্ছেন আর কমপ্লেন হবে না। একটা প্রিমিয়াম আমার সত্যি কালারটা খুব ভালো লেগেছে। কালারটা আমি বলছি আমার দোকানের 100 দিনই পরবো। একদম 12 হাত তো দাদা, দেখুন আমি মোটা। সর্বনাশ, 13.5 হাত। অনেক কাপড় হয়। কি কে বলেছে আমি কি তাহলে? না, আমার কি হয়, অনেক শাড়ি কি হয় বলুন তো। এই যে ক্লথ হাউস দোকানটি দেখছেন, এটি দেশপ্রিয় পার্কে প্যান্টালুন্স আছে, ঠিক তার অপোজিটে। সত্যি বলতে কি, কোনোদিনই এই দোকান থেকে আমি শাড়ি কিনিনি। ফার্স্ট টাইম ওনার রিকোয়েস্টে আমি শাড়ি নিলাম। শাড়িটি ছিল সত্যি অনবদ্য, অসাধারণ। ফুল নিয়ে আমাদের আমরা চলে গেলাম ঠাকুর আনতে। রেডি, এবার গাড়িতে তুলবো। ঠাকুরের কাছেই যাচ্ছি আমরা এখন। ওই তো ভাই, এই যে হ্যাঁ, ওইদিকে করে গেটটা খোলো, গেটটা। ঘোরাতে পারছি না, ঠাকুরকে কোলে নিয়ে চলে এসেছি। ঠাকুর আসছেন এবারে 59 ইয়ার্স সরস্বতী পুজো। সাজানো পুরোটাই বাকি। আমার ভাতটা পুরো ঝিঁঝি করছে। ফুলের চাটনি হচ্ছে সরস্বতী পুজোর কাজ, আজকে ফুলের চাটনিটা করে রাখছি। চাটনি যত আগে থেকে করা হয় তত মডেল হয়। আর এই ফুলের চাটনিটা সবাই খেতে খুব ভালোবাসে, তাই একটু বেশি করছি। 2 কড়া, একটা বড় কড়া, একটা ছোট কড়া। কড়াইশুঁটি দিয়ে লাস্টে হয়ে গেলে ধনে পাতাটা কুচানো আছে, এটা ছড়িয়ে দেবো। আর বেগুনি হবে চাটনি, ফুলের চাটনি তো দেখেইছেন হয়েছে। পাঁপড় ভাজা হবে, পাঁপড় ভাজাটা একদম লাস্টে করা। এবার আলপনা দেওয়ার কাজটি শুরু করে ফেললাম। প্রত্যেকবারেই
পুজোর আগের দিন রাতে আমি আলপনাগুলো দিয়ে দিই, আলো দিয়েও সাজিয়ে দিলাম, আর বিভিন্ন রকমের ফুলের গাছ যেগুলো কিনে এনেছিলাম সেগুলো দিয়েও সাজালাম। ব্যাকগ্রাউন্ডটা একটা নতুন যে কাঠের পার্টিশন দেখছেন, ওইটা এবারে কেনা হয়েছে অ্যামাজন থেকে, ঠাকুরের পেছনে রাখার জন্য বেশ সুন্দর করে সেটাতেও আলো দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আপনারাই বলবেন কেমন সাজানো হয়েছে। সরস্বতী পুজোর দিন সকালবেলা ভোর ভোর দিয়ে স্নান সেরে প্রথমেই আমি চলে গেলাম দ্বারঘট বসানোর উদ্দেশ্যে। দ্বারঘট বসানোর আগে যে স্বস্তিক চিহ্ন আঁকতে হয় সেগুলো এঁকে নিলাম। দিচ্ছি 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 এইটা চন্দন বাটা থেকে শুরু করে যাবতীয় যা যা গোছানো সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, কারণ আমাকে একটু যে নতুন শাড়িটা আপনাদের দেখালাম না কিনেছি, ওইটা একটু পরবো। নতুন শাড়ি তো পরে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর কোলে কে জানেন? কোলে হচ্ছে ভাগ্নির মেয়ে, সে বাইরে থাকে, এই সময় কলকাতায় এসছে। এই পুচকেকে নিয়েই আমাদের পুজোটা খুব মজায় কেটেছে। আবার পুচকে শাড়ি পরেছে, শাড়ি তো খুলেই যাচ্ছে, আপনারা দেখুন ওর শাড়ি নিয়ে কি অবস্থা ওর। 8:30 তো অনেকক্ষণ বেজে গেছে, আমাদের গোছানোও কমপ্লিট, কিন্তু এখনও ঠাকুরমশাই আসেননি, তো সেজন্য ঠাকুরমশাইকে ফোন করে তাড়া দেওয়া হচ্ছে। ও তোলো 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 তোলো, চাইছে তোমার। ও বাবালে 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 বাবালে, কি হয়েছে বাবা, খিদে পেয়েছে নাকি? ঘুরে গেলি বাবা রে। আমাকে 5 মিনিট লাগে। নিরীক্ষণ করে দেখছি ওই আলোগুলো। আবার করলে রে, চলুন দেখে আসি রান্না কত দূর এগোলো। ঠাকুরমশাই আসতে এখনো দেরি আছে একটু। খিচুড়ি এদিকে হয়ে গেছে, আর বেগুনি হবে, বেগুনি তো বেগুন কাটা আছে, আর পাঁপড় ভাজাটা হবে। আর দেখেইছেন চাটনি আর আলুর দমটা আমি করেই ফেলেছিলাম আগে। চলুন ঠাকুরমশাই আসছে। কেমন আছে? ভালো আছে? হ্যাঁ। দেখি রে, তোর কাপড় চোপড় খুলে তুই কোথায় থেকে বুকে বডি ফেলেছি বাস। দাঁড়া, কাপড়টা তো খুলে গেছে। আয় ভগবান। দাঁড় দাঁড়, খুব আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে, আনন্দ হয়েছে, আনন্দ। ও বাবালি, দেখুন এবার কিন্তু গামছা পর্বটি বা গামছা কাণ্ডটি শুরু হতে চলেছে। গামছায় তো মাথা থাকছে না, পুরো
শরীর জুড়ে যাচ্ছে। এর থেকে বড় গামছা বাজারে আছে। গামছায় গামছায় তো আগুন লেগে যাবে। কি গামছায় বাপি এত বড় গামছা চেয়েছেন যে একবারে গামছা ওখানে যেও না, সিঁড়ি 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 বাবা। এবার আমরা সবাই মিলে ঠাকুরের ভোগ খাবো, অনেক বাজে, তো লাঞ্চ পর্বটা সেরে ফেলতে হবে। এর মধ্যে আমার বন্ধু সোমাও এসে গেল। সোমা আমার সঙ্গে হাতে হাতে সাহায্য করে দিল সবাইকে খাবার দেওয়া থেকে শুরু করে সব কিছু। হ্যাঁ, আমার কি সব আছে। ভোগ খাওয়ার পরে আমাদের একটু বসে গল্প করতে করতে প্রায় সন্ধে হয়ে এলো। ওইদিকে আমি সন্ধে আরতি দেওয়ার জন্য গেছি, আর এর মধ্যে জয়তীও চলে এসছে। সন্ধে আরতি দেওয়ার পর্ব শেষ হলো, পুজো শেষ। পুজো একটা দিনের পুজো, কিন্তু তার আগে কত আমাদের প্রস্তুতি, কত উৎসাহ। কিন্তু পুজোটা শেষ হয়ে গেলেই সন্ধ্যা আরতি যখন দিই তখন মনে হলো আবার একটি বছর অপেক্ষা করতে হবে। আবার আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে, বিসর্জন এবং দধিকর্মার ব্লগ নিয়ে। পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমার ব্লগ দেখতে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।